আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। আজকে আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা প্রতিনিয়ত আমাকে বলেন যে আপনি তো সুন্দর সুন্দর রান্না করেন, হ্যাঁ এক গাদা গাদা রান্না করেন, কিন্তু কোনোদিন কাউকে তো দাওয়াত দিয়ে খাওয়ান না। তাদের উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা। ভাই, আসলে আমি এক গাদা গাদা রান্না করি ভালো কথা, আমি যে শুধু আমার নিজের জন্য রান্না করি বা কাউকে যে দাওয়াত করি না বা আদতেও কাউকে দাওয়াত না করে আমি শুধু এগুলো আপনাদেরকে দেখিয়ে শো অফ করে খাই, এটা আপনারা কিভাবে ভাবলেন? এটা ছাড়াও যদি বলতে যাই তাহলে বলতে হবে যে একটা নারীর কিন্তু 100% গুণাবলী কমপ্লিট হয় তার রান্নাঘরের যোগ্যতা দিয়ে। যদি রান্নাঘরের যোগ্যতা না থাকে, আমি মনে করি যে সে নারীটা যত বড় অন্যান্য বড় পদে চাকরিরতই হোক না কেন বা যত টাকাওয়ালাই হোক না কেন, তাকে নারী হিসেবে পূর্ণতা দেওয়া যায় না। কারণ নারী মানে ঘর সামলাতে হবে, রান্নাবাড়া করতে হবে, তারপরে সংসারটাকে পরিপাটি রাখতে হবে, সবটাই। এখন এর ভিতরে অনেকেই আবার আসবে আমাকে জ্ঞান দিতে। তারা আবার বলবে যে নারীকেই রান্না করতে হবে, এটা কোন আইনে পেয়েছেন? তো আমি তাদের জন্য বলবো যে দেখেন, কিছু কিছু দায়িত্ব পালন করার ক্ষেত্রে শুধু যে আপনাকে আইন বিচার করতে হবে বা কোথায় লেখা আছে সেই লেখাটা খুঁজতে হবে তা কিন্তু না। কিছু কিছু দায়িত্ব চলে আসে নীতি এবং নৈতিকতার মধ্য দিয়ে। আপনার ভিতরে যদি নীতি নৈতিকতা ছোঁয়াটা না থাকে, তাহলে হয়তো বা আপনি সুন্দর মতো করে আমাকে কমেন্ট সেকশনে এসে এগুলো বলতেই পারেন। কারণ ওয়াইফাইটা পেয়েছেন না ফ্রি ফ্রি, আর স্বামী সুন্দর করে একটা ফোন কিনে দিয়েছে, আপনাদের কাজই তো হচ্ছে ঘরে বসে বসে ফোন টিপবেন আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে কীভাবে পিন মেরে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে উস্কাতে হয় এবং তাদের কন্টেন্টগুলো দেখে কিভাবে জ্বলুনিটা প্রকাশ করতে হয়, এগুলোই তো আপনাদের কাজ, তাই না? আর এগুলো আপনারা করবেন, এটাই স্বাভাবিক। তাই আমি আজকে থেকে মনে করি যে যারা এগুলো আমাকে বলবেন, এগুলো আসলে কানে নিব না, চোখ দিয়েও দেখবো না। কারণ কিছু কিছু কমেন্টসকে অ্যাভয়েড করে যাওয়া যায়, এটাও কিন্তু একটা ফেসবুক থেকে দিয়ে রেখেছে আপনাদের জন্যে। আপনাদের মতো মানুষগুলো আছে যারা অযাচিতভাবে অযথা কিছু কমেন্টস করে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মন ভেঙে দেন। তাদের জন্যই কিন্তু আসলে ফেসবুকও জানে যে আপনাদের অবস্থান আছে বা আপনারা এগুলো করেন, হ্যাঁ এই কারণেই কিন্তু ফেসবুক এই ব্যবস্থাটা করে রেখেছে। তাই কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই, যা মন চায় আপনারা কমেন্টস করতে থাকেন। কারণ ফেসবুক থেকে দিয়ে রেখেছে সিস্টেমটা, সেই সিস্টেমে যাব, আপনাদের কমেন্টসগুলোকে গলা টিপে বিদায় করে দিয়ে আসবো। আর একটা কথা, যে নিজে যেটা পারা যায় না না, অন্যের সেটা দেখলে খারাপই লাগে। আর সেটাকে অন্যভাবে হাইড করার জন্যে অনেক ধরনের নীতিবাক্য এবং অনেক ধরনের আজাড়া ফালপাড়া কথা কিন্তু এগুলোর ভিতরে চলে আসবেন। এর ভিতরে অনেকেই অনেক কথা বলতে, তো সব কথাই শুনবো, তবে এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করে দেবো। ভালো থাকবেন সবাই।